অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে মাত্র ৩০ বছর বয়সে আমাদের সকলকে কাঁদিয়ে কারিনা কাইসার আপু না ফেরার দেশে চলে গেছে। কিছুদিন আগে সে গুরুতর অসুস্থ হলে তার বাবা তাকে মেডিকেলে ভর্তি করায়। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে তার লিভারে অনেক বড় সমস্যা হয়ে গেছে। তারপরে থেকে কিন্তু গতকাল রাত ১টার দিকে সে খুবই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে শোনা যায় যে কারিনা কাইসার আপু আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। তার এই চলে যায় তার বাবা কান্নায় ভেঙে পড়েছে। বাবার সাথে তার সম্পর্ক ছিল খুবই মধুর, ছিল যেমন বাবা মেয়ের সম্পর্ক তেমনি ছিল বন্ধুত্বের সম্পর্ক। কারিনা কাইসার আপু খুবই হাসি খুশি ও প্রাণবন্ত একটা মেয়ে ছিল। সে খুবই ভালো মনের মানুষও ছিল। তার এই চলে যাওয়াতে সবাই কান্নায় ভেঙে পড়ে, তার পরিচিত অপরিচিত সকল শুভাকাঙ্ক্ষীরা। কারিনা কাইসার আপু কিন্তু সবসময়ের জন্য সকলকে সাহস জুগিয়েছে, সাপোর্ট করেছে। তার এই সাহসে অনেকে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছে। আমরা সকলে কারিনা কাইসার আপুর জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আপনারা সকলে কারিনা কাইসার আপুর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। কারিনা কাইসার আপুর হাসি খুশি সকলকে মুগ্ধ করেছে। সকলেই তাকে অনেক বেশি ভালোবাসতো ও পছন্দ করত। তার বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে খবরটা শুনে কান্নায় ভেঙে পড়ে। কারিনা কাইসার আপুর সকল রকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। কারিনা কাইসার আপু শেষে যাওয়ার আগে তার বাবাকে অনেক কিছু কথা বলে যায়। তার বাবাকে বলেছে, বাবা তুমি নিজের দিকে খেয়াল রেখো। তার এই কথা শোনাতে তার বাবা আরো বেশি ভেঙে পড়েছে। তার বাবা কখনোই ভাবতে পারেনি তার একমাত্র আদরের মেয়ে তাকে এভাবে রেখে চলে যাবে। তো কি আর করার, আমরা সকলেই কারিনা কাইসার আপুর জন্য বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমরা সকলকে ভালো রাখার চেষ্টা করব। আমরা কারিনা কাইসার আপুর এই চলে যাওয়া থেকে আমরা এটুকু শিক্ষা নিয়েছি যে আমাদের সুস্বাস্থ্যটাই সবচেয়ে বেশি জরুরি।